করে বেড়াও, কিন্তু কামিয়াবি কাকে বলে জানলে না। মানুষ ভেবে নিয়েছে বিশাল বড় বিল্ডিং করে নিলাম মানে আমি কামিয়াব হয়ে গেলাম, ভালো ঘরে মেয়ের বিয়ে দিয়ে দিলাম মানে আমি লাভবান হয়ে গেলাম, ভালো ঘরে ছেলে চাকরি করে তার মানে আমি লাভবান হয়ে গেলাম, রাস্তার ধারে বিশাল বড় 3 মঞ্জিলা বিল্ডিং করেছি তার মানে আমি লাভবান হয়ে গেছি। মানুষ ভেবে নিয়েছে ধন সম্পত্তি অর্থ সম্মান রুতবা থাকলে বলে একে কামিয়াবি বলে, একে লাভবান বলে, কিন্তু লাভবান কাকে বলে এরা কেউ জানে না। রব্বুল আলামিন ইয়া আকরামাল আকরামিন, মাবুদ আল্লাহ তুমি বলো লাভবান কাকে বলে, কামিয়াব কাকে বলে। আমার আল্লাহ বলছে বান্দা শোনো, ধন দৌলত টাকা পয়সা রুতবা মর্যাদার নাম কামিয়াবি নয়, তাহলে কামিয়াবি কাকে বলে? বলে শোন, ধন দৌলত যদি নাম কামিয়াবি হতো ওরকম ধন দৌলত তো নমরুদকেও দিয়েছি, যদি টাকা পয়সা রুতবা মর্যাদার নাম কামিয়াবি হতো ওরকম রুতবা তো ফেরাউনকেও দিয়েছি, যদি অর্থ সম্পত্তি মান সম্মান নাম কামিয়াবি হতো ওরকম মান সম্মান তো সাজ্জাদকেও দিয়েছি। তার মানে বোঝা গেল যেই জিনিস তোমার কাছে আছে ওটা কাফেরের কাছে আছে, তার মানে একে কামিয়াবি বলে না। আল্লাহ তুমি বলো কামিয়াব তাহলে আসলে কি, লাভবান কাকে বলে, সাকসেসফুল কাকে বলে? আমার আল্লাহ বলে বান্দা শোনো, ফামান তাবিয়া হুদায়া, যারা হেদায়েত পেয়ে গেল তারাই প্রকৃত কামিয়াব হয়ে গেল। যারা হেদায়েত পেয়ে গেল তারাই কামিয়াব হলো। আচ্ছা বলুন হেদায়েতের মালিক কে? আল্লাহ। কিন্তু আল্লাহ হেদায়েতের মালিক, তাই বলে আপনি ঘরে বসে থাকবেন? জুম্মার দিন নামাজ পড়ে না, বেটা বেশ গাঁজা টানছে, ওর গার্জেনকে বলছি আপনার ছেলেকে শাসন করুন, মুসলমানের ছেলে একটু দিনের পথে নিয়ে আসুন। বলে কি করবো হুজুর? দোয়া করেন, আল্লাহ যখন হিদায়াত করবে তখন হবে। রোজার মাসে আসরের টাইমে ফাফা করে বিড়ি টানছিল, আর রাজনীতির নেতা ইফতার পার্টি দিয়েছে মসজিদে, গরিবের রক্ত চুষে ওই টাকা দিয়ে ইফতার নামক পার্টি করছে বেটারা। আর ওই ইফতার পার্টিতে মসজিদে দেখছি বেশ চাচা দাঁতন ঘুরছে। গার্জেনকে যদি বলি রোজার মাসে রোজা রাখে না, তারাবি পড়ে না, নামাজও পড়ে না, একটু দিনের পথে আসুন, তখন বলে হুজুর আল্লাহ যখন হেদায়েত করবে তখন হবে। আবে হেদায়েত কি তোর মামার বাড়ির আবদার পেয়েছি যে তোর মতন বান্দার ঘরে ঢুকে আল্লাহকে হেদায়েত করতে হবে? আরে তোর মতন বান্দা এলেই বাকি, না এলেই বাকি, এলে তোর ভালাই হবে, না এলে তোর খারাপই হবে, এতে আল্লাহর কোনো যায় আসে না। কিন্তু শুনে রাখো হেদায়েতের মালিক কোনো মোল্লা নয়, মহান আল্লাহ। কিন্তু তাই বলে আল্লাহর জরুরি পড়েনি কাউকে জোর করে হেদায়েত করতে হবে। কিন্তু আমার আল্লাহ বলে বান্দা শোনো, হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ, তাই বলি আমার মজবুরি নয় কাউকে জোর করে হেদায়েত করতে হবে। কোন বান্দা বান্দি যদি হেদায়েতের উদ্দেশ্যে আমার দিকে এক ধাপ এগিয়ে আসে তো আমার কুদরত তার দিকে 10 ধাপ এগিয়ে যাবে। তোমাকে আসতে তো হবে। আমার আওয়াজ বুঝতে পাচ্ছেন? মাইক একটু বুঝতে পাচ্ছেন সেরকম? কিন্তু যার জন্য বলছি ক্লিয়ার কথা, যদি না বুঝেন বলবেন, অনেক রকম ভাই বলতে পারে, আমি স্পিডে বলি তো এর জন্য মানে প্রবলেমও হয়, হয়তো অনেক কথা স্পিডে বলি, মানে ধীরে ধীরে বললে বহুত সময় লেগে যায়, আমি বেশিক্ষণ বক্তব্য রাখি না। হ্যাঁ, ধীরে ধীরে বলতে যদি জীবনী শুরু করে দিই, মা শোনো গো আমার আমিনা গেল, মা আমিনা বাণিজ্য করতে যাচ্ছে, আব্দুল্লাহ মা আমিনা টুকটুক করে দেখছে, যা সালা 10 সেকেন্ডের কথা 10 মিনিট লাগবে, বুঝলেন? কিন্তু আমি যেটা জরুরি সেটাই বলি, অত বড় নয়। আব্দুল্লাহ বাণিজ্যে যাচ্ছে, মা আমিনা দেখতে আছে, কিসা খতম 10 সেকেন্ডে শেষ, বুঝলেন? এরই লেগে বলছি, অসুবিধা হয় না তো আপনাদের? মাশাআল্লাহ, মা বোন তোমরা খুব ভালো, অনেকজন এসেছে তোমরা, তবে তোমরা একটু ভালো করে শোনো সোনামুখী, কারণ প্রত্যেক জায়গায় পঞ্চরসে মেয়ে ছেলে বেশি, গান বাজনার অনুষ্ঠানে, কাওয়ালির অনুষ্ঠানে, অর্কেস্ট্রাতে সব জায়গায় মেয়ে ছেলে বেশি, তেমনি জালসাতেও মেয়ে ছেলে বেশি। কিন্তু ওরা যেমন ছেলেদের থেকে মেয়েরা জালসা শুনে বেশি, তাহলে ওরা বেশি ভুল বুঝে বেশি। ওরা যেমন জালসা শুনে বেশি, ওরা ভুলও বুঝে বেশি। কেমন করে? আপনারা তো ইন্টারনেটের যুগ, এখন তো কোনো কথা লুকোইতো নাই, যা যা বলি সবই আজকে রাতে বললাম, কালকে সকালে লোকে দেখে নেবে। এমনও জায়গা আছে যে জায়গায় জালসা করতে যাচ্ছি, বক্তা রাত্রে বেলায় আমার স্টেজে প্রোগ্রাম হবে, ও সারাদিন শুধু আমারই বাজাচ্ছে,
এরকম হয়। তো যার জন্য বলছি, আপনারা তো সবাই জানেন যারা শুনেছেন, বাংলাদেশে বলেছিলাম শহর দিঘিতে না সারিয়ারে, দেখো আল হায়াউ নিসফুল ঈমান, যার হায়া লজ্জা আছে তার ঈমান আছে, যার লজ্জা শরম নেই তার ঈমান নেই। কেন বলেছি? বাধ্য হয়ে বলেছিলাম, কারণ রাস্তা দিয়ে আসছি তো মেয়ে ছেলে উদাম হয়ে বাড়ি বেড়াচ্ছে, বক্তাকে নিয়ে আসছে নারা লাগাতে লাগাতে, তবু ওর শান নেই। বক্তাকে স্টেজে নারা লাগাতে লাগাতে নিয়ে আসছে, তবু মানে কোনো ঘাস নেই, মানে যেমন তাই বাড়ি বেড়াচ্ছে। যখন ধাক্কা লেগে যাবে কি বক্তা, মানে ধাক্কা লাগার পর সাইডে চলে যাওয়ার পর হচ্ছে কেমন সারা শব্দ নাই, মৌলবি চলে গেল গেল কেন? মৌলবি কি অ্যাসিস্ট্যান্ট নিয়ে ঘুরবে নাকি মাইকে করে? মা বোন সাবধান হও, এখন হুজুর যাচ্ছে, যারা উদাম হয়ে আছো থাকো। কেন তোর হুঁশ না? আমি কি তোর ভাসুর হই না শ্বশুর হই যে মৌলবির সামনে তোকে ঢাকতে হবে? এরই লেগে বলেছিলাম, যার লজ্জা শরম আছে তার ঈমান আছে, যার লজ্জা শরম নেই তার ঈমান নেই। তো যেই বাড়িতে থাকতে দিয়েছিল ওখানকার একটা মেয়ে এসে বলছে, হুজুর আমার ঈমান আছে। বলে তত ভালো জিনিস। তো কি রকম ঈমান? বলে আপনি যে জালসায় বললেন যার লজ্জা শরম আছে তার ঈমান আছে, তা আমার হুজুর ভীষণ লজ্জা, আমার খুব লজ্জা শরম। আল্লাহ আচ্ছা, তো তোমার কিসের লজ্জা শরম একটু বলো তো বোন। বলে হুজুর আমাকে বোরকা পড়তে খুব লজ্জা লাগে, বোরকা পড়তে খুব লজ্জা শরম লাগে। আচ্ছা বলুন, এটা ঈমানি লজ্জা হলো না শয়তানি লজ্জা? ওকে কোন লজ্জার কথা বলেছে কি শুনে বসে আছে? এরই লেগে বলছি, মা বোন তোমরা ভুল শুনিও না, সোনামুখী একটু মন দিয়ে শোনো তাহলে হবে। মহান আল্লাহ পাক বলে, বান্দা শোনো, যারা হেদায়েত পেয়ে গেল তারা কামিয়াব হয়ে গেল। আচ্ছা বলুন তো দেখি, হেদায়েত পেলে কি লাভ হবে? আমার আল্লাহর রাসূল বলেন, শোনো, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যারা আল্লাহর হয়ে যায় মহান আল্লাহ তাদের হয়ে যায়। এটা জেনে রাখো, যারা আল্লাহর গোলাম হয়ে যায় সারা জগৎ তাদের গোলাম হয়ে যায়। আল্লাহ বলে, বান্দারে কি দিই নাই, একবার দুনিয়ার দিকে তাকিয়ে দেখ। পেট্রোলের খনি দিয়েছি তো মুসলমানের পাততলায়, কোন কাফেরের পাততলায় দিই নাই। আজকে ডিজেলের খনি দিয়েছি তো মুসলমানের পাততলায়, কোন কাফেরের পায়ের তলায় দিই নাই। আজকে সোনার খনি, গ্যাসের খনি, যত দামি দামি খনিজ দ্রব্য ছিল কোন কাফেরের পায়ের তলায় দিই নাই, আমি দিয়েছি তো মুসলমানের পাততলায়। আল্লাহ দিয়ে কি বোঝাতে চাইলেন? ওরে দুনিয়াবাসী শোন, দুনিয়াকে নেতৃত্ব দেওয়ার জন্য যা যা প্রয়োজন লাগে আমি আল্লাহ সবই দিয়ে দেব, শর্ত হলো একটা, তোরা শুধু আমার গোলাম বেনে যা, সারা জগৎকে তোদের গোলাম বানিয়ে দেব। তাই তোমরা আল্লাহর হও। তুমি কি জানো না, যখন মদিনা মুনাওয়ারায় কেমন আল্লাহর গোলাম, দেখো আল্লাহর গোলামি করলে দুনিয়া কেমন গোলামি করে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসনদে বসে রয়েছেন, দূর থেকে একটা চিঠি চলে এলো শাম থেকে, ওতে লেখা রয়েছে, ওগো আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, চিঠির মধ্যে লিখেছে, শুনুন ওগো আমাদের হুজুর, দয়া করে আপনি যে গভর্নরকে রেখেছিলেন অনেক দিন হয়ে গেল দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে, এখন তার পোস্টটা খালি রয়েছে হুজুর, তাই দয়া করে একটা যুবক দেখে শক্তিশালী নেতা করে পাঠাবেন। ইনি অবাক হয়ে গেলেন, কেন রে, নেতা হলেই তো হলো, শক্তিশালী যুবক নেতা কেন খুঁজছে? উমর ফারুক দেখছেন নিচে লেখা রয়েছে, হুজুর গো আমাদের দেশে মারামারি, লুটমাট, লম্পট, রাহাজানি, ছিনতাই অনেক বেড়ে গেছে, তাই হুজুর দয়া করে একটা যুবক দেখে শক্তিশালী নেতা করে পাঠাবেন। উমর ফারুক করলেন কি, চিঠি পড়ার সঙ্গে সঙ্গে উত্তর লিখে দিলেন, তোমরা টেনশন করিও না, চিন্তা করো না, তোমাদের আগামী জুম্মার দিনে তোমাদের কাছে ঠিক নেতা পৌঁছে যাবে। এই বলে চিঠি লিখে দিলেন। এরা চিঠি পেয়ে খুব আনন্দিত, যাকে আমাদের কাজ তো হয়েছে। এবার যখন জুম্মার দিন হয়ে গেল, সবাই নেতার আসার অপেক্ষায়, যে রাস্তাটা গ্রামের মোড়ে ঢুকতে আছে, গ্রামের ভেতরে যে রাস্তাটা ঢুকছে, ওই রাস্তার মোড়ে যত গ্রামবাসী ছিল সবাই মোড়ে হাজির হয়ে গেছে। কেন হাজির হয়েছে এরা জানতে আছে, শোনো, মোড়ের মাথায় হাজির হয়ে আছে এরা সবার একটাই উদ্দেশ্য, আজকে আমাদের নেতা আসবে, তার সম্মান জানাতে হবে, তার ওয়েলকাম জানাতে হবে। এরই লেগে সবাই দাঁড়িয়ে আছে। আমরা যখন কোথাও জলসায় যাই, বক্তার গাড়ি আসছে বলে কমিটিরা সম্মানার্থে রাস্তায় দাঁড়িয়ে থাকে, এমনি উনি নেতা আসবে, ইসলামিক গভর্নর নেতা আসবে বলে উনি সামনে দাঁড়িয়ে রয়েছে। গ্রামের মোড়ে সবাই দাঁড়িয়ে রইল, কিন্তু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যেই নেতার জন্য দাঁড়িয়ে আছে ওই নেতার কোনো খবর পাওয়া যায় না।
এখনো সময় একটা বয়স্ক লোক লাঠি ধরে একটা ছেলেকে বলে, বাবারে তোমাদের গভর্নর হাউসটা কোথায়? বলে মানে বুঝলাম না, একটু ক্লিয়ার খুলে বলবেন? বলে শোনো, তোমাদের নেতা কোন জায়গায় থাকে? বলে গ্রামের ভেতরে। বলে আমাকে কি একটু দেখিয়ে দিবে? বলে চলুন। সঙ্গে করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে গ্রামের ভেতরে গভর্নর হাউসের সামনে বলছে, এটাই হলো আমাদের গভর্নর হাউস, আমাদের নেতা এই জায়গায় থাকে। বললে বাবা, রাস্তায় আসার সময় দেখলাম বহুতগুলো লোক, পুরো গ্রামবাসী মনে হচ্ছে মোড়ে দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে এটা বুঝলাম না। বলে হুজুর আর বলবেন না, আজকে মদিনা থেকে আমাদের নেতা আসার কথা, তাই তার সম্মান জানানোর জন্য গ্রামবাসী সবাই দাঁড়িয়ে আছে। বলছে বাবারে শোনো, ওদেরকে গিয়ে বলে দাও তোমরা যেই নেতার জন্য অপেক্ষা করতে আছো ওই নেতা অলরেডি আগেই চলে এসেছে। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন তো আপনারা? এর মধ্যে বহুত কিছু, শুধু হেডিং আপনাদেরকে বলছি, বক্তব্য স্টার্ট হয়নি এখনো, এখনো শুরুয়াত হয়নি, বুঝলেন তো? ইনশাআল্লাহ শুধু আপনাদের অবস্থা দেখছি, যে দেখি যদি মনে করি টাইম বেশি লাগে তাহলে সেরকম হবে, আর যদি মনে করি নাও তাহলে সেরকম হবে, অসুবিধা নেই। বুঝতে পারছেন তো আপনারা? ভালো করে বুঝিয়ে একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। जी नफरत करोगे तुम तो मोहब्बत करेंगे हम, इंसानियत के दम पे हुकूमत करेंगे हम। ए मोमिनो सुनो तुम सब्र तो रखो, ये रात आए है सवेरा भी आएगा, फिर आने आ गया है तो मूसा भी आएगा। চিরদিন সবার সমান যায় না, ঘাবড়ায়ও না, আল্লাহর ঘরদের রয়েছে কিন্তু অন্ধকার নয়। এরা করলো কি? নেতার অপেক্ষায় বসে আছে আর নেতা আগে চলে এসেছে। ছেলেটা যখন গিয়ে বলছে তোমরা কার লেগে দাঁড়িয়ে আছো? বলে কেন নেতা আসবে বলে? বলে ওই নেতা তো গভর্নর হাউসে বসে আছে। সবাই অবাক হয়ে গেল, আরে আমরা এতগুলো লোক এই জায়গায় দাঁড়িয়ে আছি, কখন নেতা চোখের সামনে চলে গেল তা তো বুঝলাম না। আসলে আমাদের মতন তো নেতা নয় যে সামনে পুলিশের 10খানা গাড়ি, পিছনে পুলিশের ভারী, শালারা চোর বলে এত বডিগার্ড রাখতে হয়। বাপের যদি বেটা হয় ওদেরকে বলেন নেতাদেরকে যে বিনা বডিগার্ডে ঘুরে বেড়া। কেন বলেন তো? চোর তো এই লেগে প্রাণে ভয় আছে, কে কখন কোন কান দিবে প্রাণে ভয় রয়েছে। কিন্তু ইসলামিক নেতারা তো চোর নয়, এই লেগে কাকে ভয় করবে? কারো অন্যায় তো করে না, তো কিসের জন্য কাকে দেখে ভয় করবে? হ্যাঁ, ভয় তারা করত কিন্তু কোন মোল্লাকে নয়, কেবলমাত্র ভয় করত মহান আল্লাহকে। বলে কখন নেতা চলে গেল, কোন সাইরেন নাই, ঘন্টা নাই, কিছু নাই, বুঝতেই পারলাম না চোখের সামনে দিয়ে কখন নেতা চলে গেল। আল্লাহু আকবার। এবার সবাই মিলে যখন কি হচ্ছে কিছু কিছু রকম হয়তো মানে মাহফিলের দিকে শুনতে গেলে পরে হয়তো মানে মনোযোগ না থাকলে অনেক মানুষ হয় যে শুনতে পাই না। কালকের প্রোগ্রামে যেন অনেকক্ষণ বক্তব্য রাখার পরেও আবার শ্রোতা দিচ্ছে এমাকে কখন উঠলো যাবে এর কখন নেমে গেল, তুই এখন আসবি 1.5 ঘন্টা পরে, তত তো 8 ঘন্টা শুনতে পাবি। এলাকে বক্তার দোষ এরকম গন্ডগোল হয়ে যায়। তো এই জন্য বলছি ওদিকে যারা কমিটি ভাই রয়েছে বিড়ি খেয়ে বেড়ায়ও না, আর ব্যাজ নিয়ে বুকে লাগিয়ে ঘুরে বেড়িও না, একটু শ্রোতাদেরকে বসার ঠিকভাবে সুব্যবস্থা করে দাও ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফেন্সির মা, ফুলটুসির মা, লাল বানুর মা, তোমাদেরকে বলছি চাচি, খালা, মানে যে কোনো নাম কেন বলছি বলে তো কেউ না কেউ থাকবে তো, যেকোনো ঠিক লেগে যাবে। দেরি লেগে বলছি তোমরা একটু চুপচাপ বসে সোনামুখী, একটু চেঁচামেচি করিও না। এটা স্বাস্থ্য সাথীর লাইন হয়নি, দুয়ারে সরকার নাই, এখন সব বাহিরে সরকার। হ্যাঁ, এলাকে বলছে একটু জালসাতে তোমরাও শোনো, লোকদেরকে শোনার সুযোগ করে দাও সোনামুখী। আমার মা জননী, আল্লাহ যদি সুযোগ দেয় তো তোমাদের ওয়াজ করব, আর যদি না হয় তাহলে তোমাদের ওয়াজ আজকে বাতিল যাবে। মেয়েদের সম্পর্কে আগে খুব ওয়াজ করতাম, কিন্তু এখন আর ওয়াজ করা ছেড়েই দিয়েছি। দরকার নেই, কি দরকার ফালতু বেকার মা বোনদের ব্যাপারে বলে। একদিনকার কোথায় হক কথা বলতে যাবো, রাগ দুঃখ করবে, আমি তো বক্তব্য দিয়ে চলে যাবো, কিন্তু ফাঁদে পড়বে মৌলবীরা। আমি চলে যাওয়ার পরে, কারণ মৌলবীদের ভাত ওদের হাতে, হাতের তলে যদি বীজ ভরা যায় মৌলবীদের জালসা করতে হবে না, জানাজা পড়তে হবে ভাই। এলে বলছি মা বোন যে যদি কোনো কথা বলি তো তোমরা দুঃখ করবে না, তোমাদের কথা বলি না, ও আমাদের অধিকার মেয়েদের কথা বলতে। হ্যাঁ, তো যাকে একটু মনোযোগ সহকারে শুনুন, হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। তাই এবার অবাক হয়ে গেল, কখন চোখের সামনে নেতা চলে গেছে,
এবার সবাই গভর্নর হাউসে এসে বলছে, দেখছে বয়স্ক মানুষ একটা লাঠি ধরে দাঁড়িয়ে আছে, বলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মান আনতা? ওয়া মা আনতা? আপনি কোথা থেকে এসেছেন? কে হুজুর আপনি? বলে আমি হলাম তোমাদের আমিরুল মুমিনিন, উমর ফারুক আমাকে মদিনা থেকে পাঠিয়েছে, আমি তোমাদের গভর্নর হয়ে আজকে তোমাদের এই জায়গায় উপস্থিত হয়েছি। আমি তোমাদের নেতা, আমি তোমাদের মান আমির। তখন যারা চিঠি লিখেছিল কমিটিরা, মুরল মতো করেদের মন খারাপ হয়ে গেল। কেন মন খারাপ হলো জানেন? এরা বারবার বলেছিল একটা দেশের সমস্ত হাল হতিক সবই বলে দিয়েছিল আমাদের দেশের রাহাজানি ছিনতাই লুটমার হচ্ছে, তাই দয়া করে যুবক দেখে শক্তিশালী নেতা পাঠাবেন। এত বলা সত্ত্বেও উমারে ফারুক একটা বয়স্ক লোককে পাঠালো, যে নিজেই ঠিক মতন দাঁড়াতে পারে না, লাঠির ভর করে চলে, আর এরকম লোককে নেতা করে পাঠালো। মন খারাপ হয়ে গেছে, কিন্তু কি করবে, উপায় নাই। উমারে ফারুক যখন পাঠিয়েছে ফেরত তো দেওয়া যাবে না, মেনে নিতেই হবে। মাথা পেতে মেনে নিল। তারপরে বলছে হুজুর আপনাকে আমির বলে গ্রহণ করে নিলাম, এবার বলুন আপনার কি বলার আছে। উনি বলছে শোনো বাবা রে, এতদিন যা করার করেছো, আজকের পর থেকে কেউ অন্যায় করবে না, অন্যায় করবে না। অত্যাচার জুলুম নির্যাতন যা হওয়ার হয়ে গেছে, আমি যতদিন থাকবো গদিতে আমার দেশে কোনো যেন অন্যায় অত্যাচার না হয়, আর যদি হয় তাহলে বুঝতেই পারবে তোমরা। আজকের পর থেকে এশার নামাজ হয়ে যাওয়ার পর যে যার নিজের নিজের বাড়ি চলে যাবে, সারা রাত্রি কেউ বাড়ির বাইরে বের হবে না। ফজরের নামাজ হবে, আজান দেওয়ার পরে নামাজের জন্য বাড়ি থেকে বের হবে। আর এরই মধ্যে যদি আমার কথা অমান্য করে বাড়ির বাইরে বের হও, আমি কসম বলছি জিন্দা তোমরা বাড়ি ফেরত যেতে পারবে না। গ্রামের লোক মাথা পেতে মেনে নিল। যারা চোর ডাকাত ছিল এই বেচারা মুচকি হাসতে লাগলো। দেখো বড় বড় ভাষণ দিচ্ছে, এত তো বয়স্ক মানুষ ধাক্কা মারলে পড়ে যাবে, আর বড় বড় ভাষণ দিচ্ছে, বলে দেখা যাবে রাত্রে বেলায় কে কার কত দম। মানে এরা ভেবে নিয়েছে বয়স্ক মানুষ বলে অবহেলায় কাটিয়ে দিল। আমার আল্লাহ বলে বান্দা শোনো, জেনে রাখো দুনিয়ার বুকে সর্বশক্তিমান জিনিসের নাম AK-47 নয়, পরমাণু বোমা নয়, কোন রাইফেল নয়, কোন বোমা পিস্তল নয়। সর্বশক্তিমান যে জিনিস তার নাম হলো ঈমান। যদি ঈমান মজবুত থাকে তোমার সবই মজবুত রয়েছে, ঈমান যদি কমজোরি হয়ে যায় সবই বরবাদ হয়েছে। এখন যে দেশের পরিস্থিতি, মুসলমানের উপরে এত হামলা, এত অত্যাচার, এত জুলুম, এত নির্যাতন কেন হচ্ছে একবার কি ভেবে দেখেছেন? এর জন্য দায়ী হলো আমরা। বুঝলেন? আজকে দেশে এই যে পরিস্থিতি চলছে, এর জন্য দায়ী শুধু কেবলমাত্র আমরা। আজকে দেশের উপরে ঝামেলা, এর জন্য দায়ী আমরাই করেছি, আমাদের বিপদ আমরাই টেনে এনেছি। কেমন করে? ধরুন ধরমপুর গ্রামের লোক রাস্তার ধারে যেতে শ্রদ্ধা পুজোর দিকে দেখছে, রাস্তার ধারে বিশাল বড় জাম গাছ। জাম দেখে লোভ হলো, হায় কেউ যদি থাকতো গাছে উঠে আমাদের লেগে জাম পেড়ে দিত, সবাই মিলে ভাগযোগ করে খেতাম। কিন্তু উঠবে কে? একটা ইমাম সাহেব চলে এলো, মৌলভী সাহেব বলছে আমি তোমাদের ইমাম মুকরাম ইমামতি করি খুলনাতে বা গোবিন্দপুরে বা শিবনগরে, তোমরা যা আমাকে গাছে উঠাও, কথা দিলাম গাছ থেকে জাম পড়বো বলে সবাই মিলে খাবো। সাইড থেকে একজন ফতোয়া দিয়ে দিল মৌলভীর গাছে উঠা যায় না। বুঝলেন? সাইড থেকে ফতোয়া দিল মৌলভীর গাছে উঠা যায় না। আর একজন হুমরা চুমরা ব্যক্তি এসে বলছে আমি ছিলাম মেম্বার, আমি দেশের সেবা করি, জনগণের সেবা করি, আমুক পার্টি করি, আমাকে তোমরা গাছে উঠাও, আমি তোমাদেরকে জাম পেড়ে এনে খাওয়াবো। এরা বলছে তুমি যোগ্য আছো ভাই, তুমি গাছে ওঠার যোগ্য। সবাই মিলে চেড়ে চুড়ে গাছে উঠিয়ে দিল। এবার নিচে বসে আছে জাম খাওয়ার উদ্দেশ্যে, দেখছে কথা ছিল জাম পড়ার, তারা দেখছে এখন আঠি পড়ছে। উপর দিকে তাকিয়ে দেখে ও তো একাই জাম খাচ্ছে আর আঠিগুলো নিচে ফেলছে। বলে কি ব্যাপার বে, কথা ছিল গাছ আকার সময় পেড়ে এনে আমরা সবাই মিলে খাবো, কিন্তু এ তো দেখছি নিজেই খাচ্ছে আঠিগুলো ফেলছে। কি করব? একে তো লুকিয়ে দিয়েছি না, মানো যায় না। তখন দোয়া করছে আল্লাহ একে গাছ থেকে নামিয়ে দাও, একে গাছ থেকে ফেলে দাও, গাছ থেকে নামিয়ে দাও। কেন বে উঠাবি তোরা? উঠানোর সময় তোরাই তো উঠিয়েছিলি। ভালো লোক উঠতে গেছিল, তাকে ফতোয়া দিয়ে তাড়িয়ে দিলি যে মৌলবীর উঠা জায়েজ নয়, তোরাই উঠালি। আর তোরা এখন বলছি আল্লাহ গাছ থেকে নামিয়ে দাও, এবার উঠকাও।
এনেছো। তুমি কি জানো না ভারতবর্ষে 30 কোটি মুসলমান, অরিজিনাল খুঁজে দেখো 30,000 আছে কিনা। শুধু নামের মুসলমান হলে হবে কি? শুধু আমরা নামের মুসলমান হয়ে গেছি। হক কথা একটু টক লাগে বাবা, খারাপ লাগছে আপনাদের? বলবো না না, যদি এমনি লাগে তো বলেন, ছেড়ে ছেড়ে। আমরা ইন্টারনেটের যুগ, কখন কোন জায়গায় কি বক্তব্য দিও তো মনেও থাকে না, কত মনে রাখবো। ওই জন্য বলছি কোনো কিছু থাকলে শুধু একবার ইশারা করবেন, তাহলে চিঠি লিখে দিবেন, বাস মুহূর্তের মধ্যে টপিক চেঞ্জ করে দিবেন। আল্লাহ ওই কোয়ালিটি দিয়েছে, চিন্তা নেই, ঘাবড়াবার দরকার নেই, বুঝলেন তো? যাকে আপনারা খুব ভালো মানুষ, সত্যি আপনাদেরকে দেখে খুবই ভালো লাগছে। আর আমরা কেনই বা ভালো হব না, যেহেতু আমরা আশরাফুল মখলুকাত, আমরা হলাম সর্বশ্রেষ্ঠ মানুষ, শুধু জুতো চুরি করি তাই।